হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নানুর বাড়িতে এসেছি আজকে 3 দিন, কিন্তু নানুর সবজি বাগানে যাওয়া হয়নি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চিন্তা করলাম যে একটু সবজি বাগান ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আমার ওখানে অনেক স্মৃতি আছে, যেহেতু এখানেই বড় হওয়া, এখানেই পড়াশোনা করা, সব কিছু আমার এখানেই। এজন্য এখানের প্রতি একটু টান বেশি আমার নানু বাড়িতে। তো আমি সবসময় থাকছি। যাই হোক, আমি যাইতেছি আর দেখতেছি যে কতগুলো গরু ঘাস খাচ্ছে। আর এখানকার রাস্তা তো গ্রামের রাস্তা, যাই হোক অনেক অনেক পথ না, একটু কাছেই, মানে সামনে একটা রাস্তা পাড়ি দিয়ে যে দেখেন বাতাসে বাঁশের পাতাগুলো কি সুন্দর নড়তেছে। আর আমি কথা বলতে বলতে এই যে সবজির ক্ষেতে এসে পড়েছি। এসেই মনটা জুড়ে গেল, কারণ হচ্ছে অনেক দিন পর আমি এখানে এসেছি। আর আম্মু, নানু আর হচ্ছে খালামণি সবাই এখানে সবজি তুলতেছে। সবজি বলতে শুধু সিম তুলতেছে। এখানে হচ্ছে হাটবারের আগের দিন সিম তোলা হয়, তারপরে এগুলোকে বেছে মেপে তারপর হচ্ছে হাটে বিক্রি করা হয়। তো আমি আম্মুর কাছেই যাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর সিম হয়েছে। মাশাল্লাহ বলবেন সবাই। আমার তো মনে হচ্ছে যে এখানে এসে আমি শুয়ে বসে থাকি, কারণ এখানে আমার এই সবজি খেতেও আমার অনেক স্মৃতি। ছোটোবেলায় আম্মুর সাথে আসতাম, সবজি তুলতাম, প্লাস হচ্ছে সিমের সময় এখানে ওখানে পাখির বাসা বেঁধে থাকতো, আমি ওগুলোকে ধরতে যেতাম। মানে এখানে আসলে এক প্রকারে মনটা ভালো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি সব ফুলগুলোকে ধরতেছি। নানু দেখলে খবর আছে। নানুর এটা হচ্ছে শখের সবজি বাগান। ওনাকে বারবার নিষেধ করার পরও উনি এই মানে সবাই বলে যে সবজি করার দরকার নেই, ক্ষেত খামার করার দরকার নেই, কিন্তু তারপরও উনি এটা ছাড়তে পারতেছে না। তাই আমরা সবাই আসলে এখানে ধরেন মজাও করি, আবার হচ্ছে এগুলো দেখলে তার নাতিরা খুশি হয়, এই জন্যই উনি এটা ছাড়তে পারতেছে না। যাই হোক, এখানে কিন্তু শুধু সিম আছে সেটা না, এখানে লাউ শাকও আছে আর হচ্ছে পুঁই শাক আছে। আর ইয়ার ভিতরে ভিতরে হচ্ছে একটু হলদের চারাও লাগানো আছে। আর আমি কয়েকটা সিম তুলতেছি দেখানোর জন্য। মানে একটা সময় তো তুলতাম বা আম্মুর সাথে আসতাম এখানে, তো বুঝি, সব কিছুই বুঝি কীভাবে তুলতে হয় বা কোন সিমটা তুলতে হয়। আপনারা কখনোই ভিডিও দেখে বুঝবেন না যে এইখানে আসলে কতটা আনন্দ হয়। বা এই যে দেখেন লাউ হয়েছে, মানে সিজনের শেষ, তো এই জন্য লাউগুলো একটু ছোট ছোট, কি সুন্দর আকার আকৃতি লাউয়ের, ত্রিভুজ চতুর্ভুজ সব কিছুই আছে। আমি হাঁটতে হাঁটতে আম্মুর কাছে যাইতেছি, ওখানে হচ্ছে আম্মু, খালামণির নানু সবাই সিম তুলতেছে। আমি একটু সিমগুলো দেখাচ্ছি। আর সিম হচ্ছে মাচার নিচ থেকে তুলতে হয়, এই যে জালের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তারপর হচ্ছে তুলতে হয়। এখানে অনেক কলমি শাক হয়েছে। আমি আম্মুকে বলতেছিলাম যে এখান থেকে কলমি শাক নিয়ে তারপর হচ্ছে রান্না করে খাবো। অনেক সুন্দর কলমি শাক হয়েছে এখানে। যাই হোক, কলমি শাক কলমি শাক তো আমরা শহরে বসে কিনে খাই। তো সিম তোলা শেষ, আমরা বাড়ি এসে পড়েছি। নানু হচ্ছে বস্তা থেকে সিমগুলো নামিয়ে নিচ্ছে। আমি নানুকে বলতেছিলাম একটু নামাও, আমি একটু ভিডিও করি। এই যে সিম এরপর হচ্ছে সিম নামানোর পরে হচ্ছে সুন্দর করে মানে পোকা আলা সিমগুলো আলাদা করবে, আর হচ্ছে ভালো সিমগুলো আলাদা করবে। আর এখানে 2-3 পদের সিম, ওগুলো আলাদা করবে। এই তো